আসসালামু আলাইকুম। আফরোজাস নোটবুকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি তৈরি করে দেখাবো আমদই। খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি, যেটা না খেলে মিস করবেন। খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি, চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। আম দই তৈরি করার জন্য প্রথমে লাগছে আমাদের পাকা মিষ্টি আম, সাথে নিয়েছি চিনি, দুধও নিয়েছি, সেটা দুধটা আমি দেখাইনি। তা এরকম পাকা মিষ্টি আম নিতে হবে অবশ্যই। দেখতেই পাচ্ছেন আমের চেহারাটা কত সুন্দর হয়েছে। এটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে এরপরে ব্লেন্ড করে নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। যেহেতু আমার আমের মধ্যে এরকম আঁশ নেই, তাও যদি থেকে থাকে এই আটকে যাবে ছাঁকনির ভিতরে। এখানে আমি 1 কাপের মতো আম নিয়েছি। এই আমটাকে এখন আমি সরাসরি দইয়ের ভিতরে ব্যবহার না করে একটু জাল দিয়ে নিব, যাতে আমের টক ভাবটাও যদি থেকে থাকে কেটে যাবে, এবং আমের যে পানিটা আছে সেটাও কেটে যাবে। আর দইটা যদি আপনি রেখে খেতে চান তাহলে খেতে পারবেন, আর সরাসরি দিয়ে দিলে দইটা রেখে খেতে পারবেন না। তার জন্য আমি এটাকে একটু জাল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এরকমভাবে একটু পলক আসলে আমি চুলাটা বন্ধ করে নিব এবং ঠান্ডা করে নিব। একপাশে রেখে দিয়ে চলে যাচ্ছি অন্য প্রসেসে। আমি একের পর এক আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা করতে দিয়ে চলে আসলাম দুধ নিয়ে। এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। অনবরত নেড়ে চেড়ে দুধটাকে একটু বলক আসলে হবে, একবারে জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। একটু জাল করার পর তারপরে আমি এখানে 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। তবে মিষ্টিটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। যদি মিষ্টিটা একটু খেতে বেশি পছন্দ করেন দিতে পারেন। তবে আমি একটা থেকে দুটো বলক এনে তারপর চুলাটা বন্ধ করে দিব। এরপরে আমি যে আম দই বানাচ্ছি, আমি অবশ্যই মিষ্টি থাকে, তার জন্য চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম বলক আসলে তারপর চুলাটা বন্ধ করে দেবে এবং অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। এখানে নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণ মতো টক দই। আর এই টক দইয়ের একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, কিংবা কিনা টক দই ব্যবহার করতে পারেন। এটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যখন এটা ভালোভাবে ফেটানো হয়ে যাবে, এই দইটা ফেটানো হয়ে গেলে এরই মাঝে আমি অল্প একটু দুধ দিয়ে দিব। আর দুধটা এমন গরম ব্যবহার করতে পারবেন যেমন একটা আমগুলো চুপিয়ে ধরে রাখতে পারেন, ঠিক এরকম গরম। এর থেকে বেশি গরম দেওয়া যাবে না। যদি এখানে বেশি গরম দেন তাহলে টক দইয়ের মাঝে পড়ে দুধটা ফেটে যেতে পারে, দই আর হবে না। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি যে সম্পূর্ণ দুধের ভিতরে এই টক দই এবং দুধের মিশ্রণটা ঢেলে দিব। এখন সম্পূর্ণ দুধটাকেই যে টক দইয়ের মিশ্রণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটা হ্যান্ড সুইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যাতে এভাবে মেশাবেন যাতে কোনো পাকভাবে দলা পেকে না থাকে। এতে মেশাতে মেশাতে এখন আমি নিয়ে এলাম এই যে আম। আমের পরিমাণটা আমি এখানে হাফ কাপের একটু বেশি দিয়েছি। দেখে আমি 3 কাপ পরিমাণ দুধ আছে, চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন। তবে আমি আম এবং দইয়ের সাটা দুটাই যেন বজায় থাকে, তার জন্য আমি আমের পরিমাণটা একটু কম দিয়েছি। চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে একটু দানাদার থাকলেও খুব সমস্যা নেই, আর খেতে একটু বেশি ভালো লাগবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে আম এবং টক দই মিশানোর পর এটা ঘনত্বটা কতটুকু হয়েছে। দেখেন এরকম অনেকটা কিন্তু ঘনত্ব হয়ে গেছে। এখন এটাকে আমি একপাশে রেখে দিব। আর দইটাকে যে বাটিতে আমি সেট করবো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি সিরামিকের বাটি নিয়েছি এবং কাচের বাটি নিয়েছি, স্টিলের বাটি নিয়েছি। অনেকেই বলে থাকে যে মাটির হাঁড়ি ছাড়া নাকি দই জমে না, তো আমি এইগুলো ব্যবহার করেছি। দেখতেই পাবেন আমি আপনাদের মাঝে পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে ছোট বড় মিলিয়ে আমার 4 কাপের মতো হয়েছে। আমি একটু ছিল তাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেওয়ার পর একটু গরম স্থানে রেখে দিলে কিন্তু খুব সুন্দর এটা জমে যাবে। এই কিলোর যেহেতু ডাকনা নেই, আমি ফয়েল দিয়ে ডেকে নিয়েছি। চাইলে আপনারা ডাকনা দিয়ে ডেকে দিতে পারবেন, তবে বাতাস না ঢুকতে পারে এমন একটা গরম স্থানে রেখে দেবেন, দেখবেন যে এমনিতে এটা জমে গিয়েছে। আমি সারা রাত রেখেছিলাম, সকালে এটা বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু হয়েছে, কালারটা যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওকে বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। সবার কাছে রিকোয়েস্ট রইল
সবাই একবার হলেও ট্রাই করবেন। এখনও অহরহ আম পাওয়া যাচ্ছে আর এটা কত সুন্দর হয়েছে। আমি সারা রাত্রে রেখে দেওয়ার পর 1 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে আপনাদের মাঝে চলে আসলাম। প্রতিটা বাটিতেই কিন্তু এত সুন্দরভাবে স্মুথলি জমে গিয়েছে, আসলে ভাবলে অসম্ভব এত সুন্দর দই হবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। আর আম এবং দইয়ের দুধটাই কিন্তু স্বাদ এটার ভিতরে বজায় আছে। আশা করছি একবার হলেও ট্রাই করবেন। আর আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।